হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারে 39খানা পার্ট আপলোড করেছি, এটা হবে 40 নম্বর পার্ট। তো আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করবো 50 দাগের অঙ্ক। কী বলছে? ইন্টিগ্রেশন 0 টু এ ওয়াই স্কোয়ার ডিএক্স, যেখানে এক্স ইকুয়াল টু এ কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এখানে ইন্টিগ্রেশন কী বলছে, 0 টু এ ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে এই লিমিটটা কার আছে? এক্স এর আছে, কারণ কি এটাকে আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। তাহলে এখন কি আমাকে করতে হবে, এই ওয়াই স্কোয়ারটাকে আমাকে এক্স এর রূপে লিখতে হবে। তো সেই ওয়াই স্কোয়ারটাকে এক্স এর রূপে লেখার জন্য ওরা আমাকে এই দুটো ইকুয়েশন দিয়েছে। এই দুটো ইকুয়েশন থেকে আমি ওয়াই স্কোয়ারকে আমি এক্স এর রূপে লিখবো, ঠিক আছে? তো দেখো আমি লিখে নিয়েছি, আমাকে দিয়ে দিয়েছি এক্স ইকুয়াল টু এ কস থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, বা এক্স বাই এ ইজ ইকুয়াল টু কস থিটা। আর এখান থেকে আমি কী বলতে পারি, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু সাইন থিটা, রাইট? এবার আমি কী করছি দেখো, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা করবো, ঠিক আছে? তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান, তাহলে কি লিখতে পারি, কস থিটা যদি তোমার এক্স বাই এ হয় তাহলে কজ স্কোয়ার থিটা কত হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? প্লাস সাইন থিটা যদি তোমার ওয়াই বাই বি হয় তাহলে সাইন স্কোয়ার থিটা কী হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, এবার এটাকে যোগ করে দেবো। তাহলে বা এবার দেখো এই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়, 1। তাহলে এই লিখলাম 1 ইজ ইকুয়াল টু, আর এটাকে যদি যোগ করি তাহলে লসগু কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার, আর উপরে কত পাবো, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। ওকে, তাহলে এবার কোনো গুণ করে দাও, তাহলে কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, রাইট? এবার আমার দরকার কি, ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি লিখছি, বা ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। তাহলে বা এখান থেকে আমি কী বলতে পারি, বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার দেখো এখান থেকে আমি কী কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিতে পারি। তো বা এই লাইনটাই লিখে দাও, বি স্কোয়ার এখানে কমন নিলে কী পাবা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? কারণ কি এ স্কোয়ারটা নিচে চলে আসবে। তাহলে আমি ওয়াই স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি। তো চলো এবার অঙ্কে ফিরে যাবো। অতএব ইন্টিগ্রেশন 0 টু এ ওয়াই স্কোয়ার ডিএক্স সমান, তাহলে কি লিখবো, সমান সমান ইন্টিগ্রেশন 0 টু এ, তাহলে এখন ওয়াই স্কোয়ার যাই কী লিখবো, এই জিনিসটা লিখবো, দ্যাট ইজ বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিএক্স। বাট এর আমার ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তো চলো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই লিমিটটাকে সরিয়ে দিয়ে অনির্দিষ্ট সমকল করবো। তো চলো অনির্দিষ্ট সমকল করে নিই। তাহলে অতএব এটি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, ইন্টু ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমি কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। তাহলে সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট দাও, তাহলে ইন্টিগ্রেশন এ স্কোয়ার ডিএক্স, তো তাহলে এ স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে থাকবে আর 1 ডিএক্স মানে কি শুধু ডিএক্স ভেতরে থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, রাইট? তাহলে সমান সমান আমি কী পাবো ভ্যালু, সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স, মাইনাস আর এটাকে ইন্টিগ্রেশন করলে 1/3x কিউব, ঠিক আছে? প্লাস সি মানে তোমার কনস্ট্যান্ট। তাহলে উইদাউট লিমিট ছাড়া আমরা ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা লিমিট বসিয়ে ইন্টিগ্রেশনটা বার করে নেবো। অতএব ইন্টিগ্রেশন 0 টু এ ওয়াই স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার এক্স মাইনাস 1/3x কিউব। কনস্ট্যান্ট টার্মটা নেবো না, তাহলে আপার লিমিট কত যাবে এ, লোয়ার লিমিট কত 0। তাহলে সমান কত লিখবো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট অফ অল আপার লিমিটটা বসাবো, আপার লিমিট কত, এক্সের জায়গায় এ বসাবো এবার, তার মানে কি এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 1/3 ইন্টু এ কিউব। তাহলে আপার লিমিট বসে গেল, মাইনাস এবার লোয়ার লিমিট, তাহলে এক্সের জায়গায় 0, তাহলে এ স্কোয়ার ইন্টু 0 মাইনাস 1/3 ইন্টু 0 কিউব মানে কি 0। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এখান থেকে তুমি পাবা এ কিউব মাইনাস এখান থেকে পাবে তুমি এ কিউব বাই 3, আর মাইনাস দিয়ে এগুলো টোটালি 0 হয়ে যাচ্ছে বলে বাদ দিয়ে দিলাম। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, বি এ স্কোয়ার ইন্টু আর এখানে যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 3a কিউব মাইনাস এ কিউব বাই 3
আর বি স্কোয়ার নিচে তো এ স্কোয়ার ছিলই, তাহলে সেই এ স্কোয়ার হচ্ছে এই যে, তাহলে সমান সমান কি লিখতে পারি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এখান থেকে পাবো কি 2a³/3। তাহলে এবার কাটাটি করো, তাহলে তুমি কত পাচ্ছ 2/3 যেমন ছিল তেমনই থাকবে, এ স্কোয়ার এখান থেকে এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকবে কি এ আর এই বি স্কোয়ার। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এক কথা কী বলছে, ইন্টিগ্রেশন 0 to 1 y dx যেখানে x = cos 2y এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এই যে লিমিটটা আছে 0 আর 1, তাহলে এটা কার লিমিট, x এর লিমিট, কারণ কি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, dx মানে কি x এর সাপেক্ষে, তার মানে কি এটা কার লিমিট, y হচ্ছে x এর লিমিট। এবার দেখো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে কি x = cos 2y, তো চলো এবার লিখি সেটা, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন y d অফ, এবার x এর জায়গায় কত লিখবো cos 2y। এবার দেখো যেখানে y চলে আসলো, তার মানে কি এটা এবার এখানে যদি এবার লিমিট দিতে হয়, কার লিমিট দিতে হবে, y এর লিমিট, কারণ এখানে x ছিল বলে এখানে x এর লিমিট দিয়েছিলাম, কিন্তু d এর মধ্যে এখানে কি চলে এসেছে y, তাহলে এখানে আমার কিসের লিমিট দিতে হবে, এখন y এর লিমিট। এবার দেখো এবার x আর y এর লিমিটকে আমরা কীভাবে কনভার্ট করছি, দেখো x = cos 2y, ঠিক আছে, এবার x এর ভ্যালু কত ছিল 1, এবার x এর ভ্যালু এখানে 1 বসিয়ে দাও, তাহলে cos 2y = 1, ঠিক আছে, তাহলে cos 2y = 1 হয়, তাহলে 1 কোথায় হয়, cos এর ভ্যালু 0-তে হয়। এই যে দেখো x এর জায়গায় তুমি কত বসাবো 1, তাহলে cos 2y = 1, তাহলে 1 মানে কত হয় cos 0, তো তাহলে আমি এখান থেকে বলতে পারি 2y = 0 বা y = 0, তাহলে কি x = যদি 1 হয় তাহলে y = কত হচ্ছে 0। এবার তুমি x এর জায়গায় কত বসাবে 0, তাহলে আমি কি বলতে পারি cos 2y = কত 0, cos 0 মানে কি cos 90, দ্যাট ইজ cos π/2। এবার থেকে cos তুলে দাও, তাহলে কি বলতে পারি 2y = π/2, তাহলে আমার দরকার y, তাহলে y সমান কত হবে π/4, রাইট। তাহলে এখানে 0 হলে, তাহলে যদি x 0 হয় তাহলে y কত হবে π/4। এবার লিমিট এখানে বসাও, তাহলে x এর যেখানে 1 ছিল সেখানে এখন কত হবে 0, আর x এর যেখানে 0 ছিল সেখানে এখন কত হবে y এর π/4, তাহলে এটা হবে অঙ্ক। তার মানে এখন আমাকে এটা বার করতে হবে যে ইন্টিগ্রেশন π/4 to 0 y d of cos 2y। এবার দেখো এটাকে আমি কীভাবে সিম্পলিফাই করছি, দেখো সমান সমান ইন্টিগ্রেশন π/4 0 y d of cos 2y, তো এটাকে আমি এভাবে লিখছি, কীভাবে লিখছি দেখো d/dy of cos 2y, তাহলে আমি dy এক্সট্রা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য ওপরে আমি একটা dy গুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে তুমি কত পাবে সমান সমান ইন্টিগ্রেশন π/4 to 0 y ইন্টু, এবার d/dy of cos 2y মানে কত হয় -2 sin 2y, আমরা সবাই জানি, আর এই dy, ঠিক আছে। তাহলে সমান সমান আমি কী বলতে পারি, দেখো এই -2 তোমরা কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, ইন্টিগ্রেশন π/4 to 0 y sin 2y dy, এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো এখানে দেখো দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে কি ইউজ করবো, আংশিক সমকলন। তো ফার্স্ট অফ অল আমরা লিমিট ছাড়া এর আংশিক সমকলনটা করে নিই, তো চলো। তাহলে দেখো y ইন্টু সাইন 2y, তাহলে এখানে দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে কোনটাকে ফার্স্ট ফাংশন আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, y তোমার অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এ লিয়েট ফর্মুলা এ আগে আছে, দ্যাট ইজ y তোমার কী হবে ফার্স্ট ফাংশন, আর সাইন 2y তোমার কি ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে টি পরে আছে, তার মানে কি সাইন 2y তোমার কী হবে ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে দেখো আমরা জানি ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি জি এক্স, যেখানে ইউ হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, ভি হচ্ছে সেকেন্ড ফাংশন, এর ভ্যালু বার করার ফর্মুলা কি ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি জি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে d/dx অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি জি এক্স, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই ফর্মুলার সাথে এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে ইউ এর জায়গায় লিখবো ওয়াই, ভি এর জায়গায় লিখবো সাইন 2y, আর dx এর জায়গায় কি লিখবো dy। চলো সমান সমান তাহলে কি লিখবো y ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2y dy মাইনাস ইন্টিগ্রেশন d/dy অফ y ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2y dy সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড dy সমান সমান তাহলে কি লিখতে পারি y ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2y মানে কত লিখতে পারি আমরা মাইনাস কস 2y/2, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন d/dy অফ y মানে কি 1 ইন্টু, আর ইন্টিগ্রেশন সাইন 2y dy মানে কি হয় একটু আগে বললাম মাইনাস কস 2y/2, আর বাইরে dy আছে সেই dy হচ্ছে এই যে। তাহলে সমান দেখো আমি কী করছি, এই মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে লিখছি y/2 cos 2y, আর দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস আর এই 1/2 বাইরে বেরিয়ে আসছে ইন্টিগ্রেশন cos 2y dy, ওকে। এবার এটাকে সিম্পলিভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে সমান সমান মাইনাস y/2 cos 2y প্লাস 1/2 ইন্টু, আর ইন্টিগ্রেশন cos 2y dy মানে কত হয় সাইন 2y/2,
প্লাস সি, সি মানে তোমার সমাকলন ধ্রুবক। তাহলে ওভারঅল অ্যান্সার কত পাচ্ছ, -y/2 ইন্টু cos 2y প্লাস 1/4 sin 2y প্লাস সি। ঠিক আছে, তো এটি হবে এই অঙ্কের অনির্দিষ্ট সমাকলের ভ্যালু। এবার আমার নির্দিষ্ট সমাকল বার করতে হবে। তো চলো এবার নির্দিষ্ট সমাকলটা করে নিই। আমরা অঙ্ক ছিল এটা -2 ইন্টু এইটা, তাহলে আমরা সমান কি লিখবো, -2 ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে। এবার এটার ভ্যালু আমরা পেয়েছি উইদাউট লিমিট, সেটা কত পেয়েছি, এই যে -y/2 cos 2y প্লাস 1/4 sin 2y। ওকে, আপার লিমিট তাহলে কত দেবো 0, লোয়ার লিমিট কত দেবো π/4। ঠিক আছে, তো চলো প্রথমে আপার লিমিট বসাই। সমান -2 থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট বসাচ্ছি, মাইনাস ওয়াই জায়গায় 0, তাহলে 0/2 ইন্টু cos 0, ওকে, প্লাস 1/4 ইন্টু সাইন 0। ওয়াই জায়গায় 0 বসালে তো 0 হয়ে যায়, মাইনাস এবার হচ্ছে লোয়ার লিমিট, তাহলে মাইনাস ওয়াই জায়গায় কত বসাবো, π/4, রাইট। তাহলে ওয়াই জায়গায় π/4 বসালাম, ইন্টু নিচে 2 আছে, এই 2 ইন্টু cos 2y। তাহলে ওয়াইয়ের জায়গায় π/4 বসালে, ওয়াইয়ের জায়গায় যদি আমি π/4 বসাই তাহলে 2y কত হয়ে যায়, π/2, তাহলে cos π/2 লিখলাম প্লাস 1/4 সাইন, এখানেও ওয়াইয়ের জায়গায় π/4 বসাবো, তাহলে সাইন 2y কত হয়ে যাবে, সাইন π/2। ওকে, তাহলে সমান সমান -2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0/সামথিং মানে 0, আর 0 ইন্টু সামথিং মানেও 0, প্লাস 1/4 ইন্টু এটা 0, তাহলে 0 হয়ে যাবে ওভারঅল, মাইনাস এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে cos π/2 কত হয় 0, তাহলে 0 ইন্টু সামথিং মানে কি 0, প্লাস 1/4 ইন্টু সাইন π/2 মানে কত 1। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ দেখো, সমান সমান -2 ইন্টু, এবার দেখো এটা 0 বাদ পড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি শুধু পাবে -1/4, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 2 ইন্টু 1/4 মানে কত 1/2, কারণ কি মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যায়, তাহলে 2 ইন্টু 1/4 মানে কি 1/2। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 12 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন a to 2a xy dx যেখানে x² মাইনাস y² ইকুয়াল টু a স্কোয়ার এবং y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার দেখো এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, x এর সাপেক্ষে, তার মানে কি এই লিমিটটা কার আছে, x এর লিমিট আছে। এবার দেখো তাহলে কি এখানে y ওয়ালা জিনিস রাখলে চলবে না, তাহলে এই ওয়াইটাকে আমি এক্সে কনভার্ট করবো, তার জন্য আমাকে এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে চলো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা ওয়াইটাকে এক্সে কনভার্ট করছি। তাহলে x² মাইনাস y² ইকুয়াল টু a স্কোয়ার বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি বা x² ইকুয়াল টু বা y² ইকুয়াল টু কী বলতে পারি, y² ইকুয়াল টু x² মাইনাস a স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে আমি y সমান কী বলতে পারি, বা y ইকুয়াল টু √x² মাইনাস a স্কোয়ার। কেন শুধু পজিটিভ ভ্যালুটা নিলাম, কারণ কি ওয়াইয়ের ভ্যালু আমাকে বলে দিয়েছে 0 বা 0 থেকে বড়, দ্যাট ইজ পজিটিভ, 0 বা পজিটিভ, তাহলে এখান থেকে সেজন্য আমরা শুধু পজিটিভ ভ্যালুটা নিলাম, নেগেটিভ ভ্যালুটা নিলাম না। তো চলো এবার এই অঙ্কে আমরা ওয়াইয়ের জায়গায় কত বসাবো, এই জিনিসটা বসাবো। ঠিক আছে, তো চলো অঙ্কটা করা যাক। অতএব ইন্টিগ্রেশন a to 2a xy dx ইকুয়াল টু, তাহলে কি লিখবো, সমান সমান ইন্টিগ্রেশন a to 2a x ইন্টু ওয়াইয়ের জায়গায় এখন কত লিখবো, এটা √x² মাইনাস a স্কোয়ার dx। এবার প্রথমে আমরা কি করব, এর অনির্দিষ্ট সমকলটা বার করে নেবো, তারপর লাস্টে লিমিট বসিয়ে নির্দিষ্ট সমকলটা করব। তো চলো এর অনির্দিষ্ট সমকলটা করে নিই। তাহলে অতএব এটা শোন আমরা বার করবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, এই এটা ইকুয়াল টু পুট করবো জেড। ঠিক আছে, পুট √x² মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে এবার ওই থেকে বর্গ করে দাও, বা x² মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, জেড স্কোয়ার। ওকে, তাহলে বা এবার উভয় থেকে ডি নাও, তাহলে ডি অফ x² মাইনাস a স্কোয়ার মানে অবকলন নিতে বলছি, ইকুয়াল টু এটাকে লিখতে পারি ডি অফ জেড স্কোয়ার। এবার এটা আমি এইভাবে লিখতে পারি d/dx, তাহলে আমি dx এক্সটা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে একটা dx লিখে দিলাম, এখানে d/dz, তাহলে dz এক্সটা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে dz লিখে দিলাম। ওকে, তাহলে বা এবার x² মাইনাস a স্কোয়ারকে x এর সাপেক্ষে অবকলন করো, তাহলে x² করলে 2x মাইনাস a স্কোয়ার মানে ধ্রুবক, ধ্রুবককে করলে 0, dx ইকুয়াল টু এখান থেকে তুমি কত পাবে 2z dz। এবার ওভারঅল তাহলে তুমি কত পাচ্ছ, 2x dx ইকুয়াল টু 2z dz। তাহলে তুমি কী করতে পারো, 2 তুলে দাও, তাহলে এখান থেকে তুমি পাবে x dx ইকুয়াল টু z dz। ঠিক আছে, তো চলো এবার অঙ্কে চলো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন x dx মানে কি পেয়েছে, z dz। তাহলে আগে প্রথমে এটা লিখে দিই, তাহলে এটা মানে কত ধরেছি z ইন্টু, আর x dx মানে কত পেয়েছে z dz, তাহলে z dz। তাহলে সমান সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন z² dz। তাহলে সমান সমান কত 1/3 z³ প্লাস c। এবার আমি জেড ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তাহলে জেড ভ্যালু কত ছিল, এই যে √x² মাইনাস a স্কোয়ার, তাহলে সমান সমান 1/3 ইন্টু জেড ভ্যালু কত √x² মাইনাস a স্কোয়ার, তার মাথায় কিউব, কারণ z³ আছে,
প্লাস সি। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, সমান সমান 1/3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটিকে লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ, আর পাওয়ার কত আছে 3 প্লাস সি। তাহলে তুমি ওভারঅল কত পাবে, সমান সমান 1/3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পাওয়ারের পরে গুণ হয়ে যায়, তাহলে 3/2 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অনির্দিষ্ট সমকলের ভ্যালু। এবারে লিমিট বসিয়ে নির্দিষ্ট সমকলটা বার করে দেবো। তো চলো, তাহলে এটি ইকুয়াল টু কত লিখবো, সমান সমান 1/3 কনস্ট্যান্ট বাইরে থাকবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আপার লিমিট কত 2a, লোয়ার লিমিট কত a। তো ফার্স্ট হলে আমরা আপার লিমিট বসাবো, তাহলে সমান সমান 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে এক্সের জায়গায় আপার লিমিট, তাহলে দেখো এক্স ইকুয়াল টু 2a বসাবো, তাহলে এক্স স্কোয়ার কত হয়ে যাবে 4a স্কোয়ার, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস, এবার লোয়ার লিমিট এক্সের জায়গায় a বসাও, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, তার মানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে সমান সমান আমরা কত পাচ্ছি 1/3 ইন্টু এখান থেকে পাচ্ছি 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি 3a স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর এটা তোমার 0 হয়ে যাবে, বাদ দিয়ে দিলাম, তাহলে মাইনাসও বাদ পড়ে গেল। তাহলে শুধু আমার এটার এবার ভ্যালু বার করতে হবে। এবার দেখো এটাকে আমি কীভাবে করছি, দেখো সমান সমান 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 3/2 ইন্টু এটাকে লিখতে পারি এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, লিখতে পারি কি পারি না, অবশ্যই পারি, রাইট। সমান সমান 1/3 ইন্টু, এবার এটাকে আমি কীভাবে লিখছি দেখো 3 টু দি পাওয়ার হাফ, বোঝানোর জন্য এমনি চাইলে তোমরা ডাইরেক্ট করে দিতে পারো, ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, লিখতে পারি 3 টু দি পাওয়ার 3/2টাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, কারণ কি সূচকের নিয়ম অনুযায়ী এই তিনটিকে যদি আবার গুণ করি তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে আবার সে 3/2 ফিরে আসবে পাওয়ারে ইন্টু, আর এখানে যদি কী হয় পাওয়ারে পারে গুণ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকবে কি এ কিউব। এবার দেখো তাহলে সমান সমান 1/3, 3 থেকে লিখতে পারি √3 ইন্টু √3, আর 3 টু দি পাওয়ার হাফ মানেও √3, তাহলে এটাও √3, এটাও √3, এটাও √3 ইন্টু এ কিউব, পুরো ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ঠিক আছে। 3 টু দি পাওয়ার হাফ মানেও তো √3 হয়, আর 3 মানে কি দুটো √3 গুণ আকারে লিখতে পারি, তাহলে দেখো দুটো √3 আর উপরে দুটো √3 কেটে গেল, তাহলে শুধু পড়তে হবে কি একটা √3 আর এ কিউব। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।